আসসালামু আলাইকুম। ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ বেশ জমে উঠেছে। গ্রুপ স্টেজের প্রথম পর্বের খেলা আজকেই একটা করে ম্যাচ শেষ হয়ে যাবে। তো আসলে ২৬ বিশ্বকাপটা কে জিতবে এটা অনেকের উত্তেজনা কাজ করছে যে কে জিতবে, কে জিতবে। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, জার্মানি এই দলগুলোকেই প্রথম সারিতে রাখা হচ্ছে। আবার গবেষণায় দেখানো হচ্ছে হল্যান্ড জিতবে। তা আসলে যদি আমি ৮৬ সাল থেকে শুরু করি, ৮৬ সালের যারা স্টার, এক কথায় ৮৬ থেকে ২০২২ সালে যারা স্টার ছিল এবং টিম কম্বিনেশন ভালো ছিল তারা বিশ্বকাপ জিতেছে। যদি আমি এক কথায় বলি, ৮৬ সালের ম্যারাডোনা অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিল। ৯০ সালে তার নৈপুণ্যে ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা, যদিও জার্মানির কাছে এক গোলে হেরে গিয়েছিল। ৯৪ সালে দীর্ঘ ২৪ বছর কাপ না পাওয়ার যে ক্ষুধা, সেটা মিটিয়েছিল ব্রাজিলের বিখ্যাত তারকা, যদিও আমরা তার নাম বেশি বলি না, রোমারিও। এই রোমারিও, কার্লোস দুঙ্গা থেকে শুরু করে সবাই ছিল এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার, যে কারণে ব্রাজিল কাপ পেয়েছিল। ৯৮ সালেও কিন্তু ব্রাজিলের এই টিমটাই ফাইনাল খেলেছিল। রোনালদো খুবই চমৎকার, রিভালদো খেলেছিল। কাফু থেকে শুরু করে যারা ছিল সবাই ভালো ছিল। ফাইনাল খেলেছিল, যদিও জিনেদিন জিদান ছিল তাদের চেয়ে অনেক বেশি ভালো প্লেয়ার, যে কারণে সে একাই সব কিছু ঘুরিয়ে দিয়েছিল। বর্তমান ফ্রান্সের কোচ কিন্তু সে ৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী একজন ক্যাপ্টেন ছিলেন। এরপরে ২০০২ সালে যখন আসে, ২ সালে ব্রাজিলের সর্বকালের সেরা একাদশ ছিল রিভালদো, রোনালদিনহো, কাফু, এই যে প্লেয়ার, রবার্তো কার্লোস থেকে শুরু করে সকলেই সব জায়গায় সেরা প্লেয়ার ছিল, যে কারণে কিন্তু ব্রাজিল ২০০২ সালের বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে দিয়ে এবং কাপ পঞ্চমবারের মতো নিজেদের করে নিয়েছিল। এটা কিন্তু সম্ভব হয়েছিল তাদের টিম কম্বিনেশন এবং স্টার প্লেয়ার থাকার কারণে। ইতালির ক্ষেত্রেও ঠিক কার্লোস ফুয়েল, মালদিনি থেকে শুরু করে গোলকিপার বুফনের নৈপুণ্যে ফাইনালে কিন্তু টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতেছিল ইতালি। ২০১০ সালে, এই ৫ সাল থেকে শুরু করে স্পেনের এবং দুটা ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের যে চমৎকার প্লেয়ার এবং চমৎকার যে ভবিষ্যৎ তৈরি করা হচ্ছিল, যে ২০১০ সালে তারা কিন্তু ইনিয়েস্তা, জাভি, ফ্যাব্রিগাস, ইকার ক্যাসিয়াস, রামোসদের নেতৃত্বে কিন্তু বিশ্বকাপ জিতেছিল স্পেন প্রথমবারের মতো ২০১০ সালে। সেই সময় কিন্তু স্পেন কাপ পাওয়ার মতো সবচেয়ে যোগ্য দল ছিল। ২০১৪ সালে, ঠিক ২০১৪ সালের দলটা ছিল জার্মানির ইতিহাসে অন্যতম সেরা দল। শোয়েনস্টাইগার থেকে শুরু করে মিরোস্লাভ ক্লোসা, যে ২০০২ সাল থেকে চমৎকার খেলা খেলেছিল। এভাবে শুরলে গোর্সের অসাধারণ গোলে কিন্তু আর্জেন্টিনাকে ১-০ গোলে ফাইনালে হারিয়েছিল জার্মানি এবং চতুর্থবারের মতো বিশ্বকাপ নিজেদের করে নিয়েছিল। এটা সম্ভব হয়েছিল কেন? এটা সম্ভব হয়েছিল জার্মানির সেই সময়ে প্লেয়ারগুলো সবাই সেরা ছিল, সবাই তার প্রত্যেকটা জায়গায় পারফেক্ট ছিল। এবং আর্জেন্টিনা অসাধারণ দল ছিল, লিওনেল মেসির নেতৃত্বে অসাধারণ খেলা খেলেছিল। যদিও জার্মানির টিম কম্বিনেশনের জায়গাতে জার্মানি এগিয়ে ছিল, যে কারণে আর্জেন্টিনা হেরে যায় ফাইনালে। ২০১৮ সালে কিন্তু এমবাপ্পে শুরু করে যারা ভালো প্লেয়ার ছিল সবচেয়ে বেশি ফ্রান্সের, তারাই কিন্তু সেই সময়ে কাপ জিতেছিল। ২০২২-এ এই লিওনেল মেসির নেতৃত্বে সবচেয়ে সেরা একাদশ ছিল আর্জেন্টিনা, এবং অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে কিন্তু আর্জেন্টিনা ২০২২ বিশ্বকাপ এবং সর্বকালের সেরা একটা বিশ্বকাপ আর্জেন্টিনা কিন্তু জয়লাভ করে। তাহলে ২৬-এ কে জিতবে? ২৬-এ যদি আমি বলি, সমস্ত টিম কম্বিনেশন থেকে শুরু করে এখনও পর্যন্ত আর্জেন্টিনা এগিয়ে। তবে লিওনেল মেসি নির্ভর আর্জেন্টিনার কাপ পাবেই বলাটা আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। আবার ফ্রান্সের কাপ পাওয়াটা অনেক বেশি সম্ভাবনা রয়েছে, কারণ প্রত্যেকটা জায়গায় তারা অনেক বেশি দক্ষ। অনেকে স্পেনকে বলছে স্পেন ভালো, তবে কিছু ঘাটতি আছে, অভিজ্ঞতার ঘাটতি আছে। অনেক স্টার পর্তুগালের কথা অনেকে বলে, হ্যাঁ পর্তুগালের মিডফিল্ড, ডিফেন্স সব ঠিক আছে, তবে কেন জানি মনে হয় যে তারা হয়তোবা শেষ পর্যন্ত কাপ পাবে কি না আমার সন্দেহ মনে হয়। ব্রাজিলের টিমটা খুবই ভালো, কিন্তু মিডফিল্ডে দুইজন দক্ষ প্লেয়ার লাগবে। নেইমার খেলতে পারছে না, যদি নেইমার কামব্যাক করে ব্রাজিলও এবারের বিশ্বকাপে এটা সম্ভাবনাময়ী দল। তাহলে বাদ যাচ্ছে কি? জার্মানি বিশ্বকাপের মঞ্চে সবসময়ের জন্য ভালো, জ্বলে উঠলে জার্মানির সাথে কেউ কিন্তু পারবে না। হ্যাঁ, জার্মানি ভালো ফর্মে নেই, কিন্তু বিগ ম্যাচ জার্মানি অনেক ভালো করবে। তো জার্মানির যে প্লেয়ারগুলো আছে, হাভার্টেস, মোসাইলা, এই প্লেয়ারগুলো কিন্তু অনেক বেশি ভালো। আমাদের রিয়াল মাদ্রিদের রুদিগার আছেন,
এরা চমৎকার ফুটবল খেলে থাকেন। ম্যানুয়েল নয়্যার আছে গোলকিপার হিসেবে, বেশ ভালো, এখনও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। যে সব মিলিয়ে আসলে এই যে কয়টা টিমের নাম বললাম এরা এবার কাপ পাবে। তবে টিম কম্বিনেশনের জায়গা থেকে সবচেয়ে পারফরমেন্স যদি একে রাখি তাহলে ফ্রান্স, দ্বিতীয় যদি রাখি বিশ্বকাপের মঞ্চে জার্মানি, আর্জেন্টিনা অনেক ভালো করবে, ব্রাজিলের নেইমার যদি প্রতিটা ম্যাচ খেলতে পারে এবং ডিফেন্স এবং ফরওয়ার্ড তারা সবাই তো স্টার, তারাও সম্ভাবনা, তাদেরও সম্ভাবনা রয়েছে। যাই হোক, ফুটবল নিয়ে, ফুটবল খেলা দেখি, ফুটবলকে ভালোবাসি, ফুটবলের মধ্যে আছি, তাই কিছু কথা শেয়ার করলাম। সবার পক্ষে হয়তো নাও যেতে পারে, তবে যারা ইজিলি নেবেন তাদের জন্য অনেক ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার সামনে আসবে ইনশাল্লাহ। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।